নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। ওই বাটি নিয়ে কি করছি, এটা কি তাই না? কাঁচা ছোলা। কাঁচা ছোলা ভালো জিনিস, খেলে বেশ মন্দ হয় না। তবে ওই ভাজা ছোলা হলেই রংটা কেমন হলদে হয়ে যায়, চকচকে হয়ে যায়। অনেক সময় সন্ধ্যাবেলা আমরা ওই ভাজা ছোলা খেতে অনেকেই ভালোবাসি, কখনো মুড়ির সাথে, কখনো এমনি ছোলা ভাজা যাকে বলে। আর ছোলা খাবোই নাই কেন বলুন? ছোলার মধ্যে তো ফাইবার আছে, প্রোটিন আছে, এরকমই আমরা জেনে এসেছি। তবে ছোলাকে নিয়ে অসুবিধা নেই, অসুবিধা আছে ওই চকচকে হলুদ রংটা। অর্থাৎ আমি বলছি না, কিছু চিকিৎসক বলছেন, ফুড সেফটি ডিপার্টমেন্ট বলছেন, যারা এই কিছু স্যাম্পল কালেক্ট করেছেন, সেই সমস্ত অভিজ্ঞ লোকেরা যারা এটা নিয়ে দেখেছেন যে ওই ভাজা ছোলাকে চকচকে করার জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই জামাটা পরে আছি যে এর একটা রং আছে, রং ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। সেই রং আমাদের খাবারের মধ্যে, অর্থাৎ ভাজা ছোলাকে চকচকে করার জন্য ব্যবহার করা হচ্ছে। অরামিন ও নামক একটি রাসায়নিক ডাই যাকে বলে, সেইটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তার এফেক্ট আমাদের শরীরে কি মারাত্মক এফেক্ট। প্রথমে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে যারা এই ভাজা ছোলা খেতে থাকেন, ওই চকচকে হলুদ ভাজা ছোলা, যাতে ওই রং হয়তো আছে বা হয়তো ছিল, দেখা যায় পেট জ্বালা করছে, বমি বমি ভাব, অনেক সময় পেটের জ্বালা, প্রচন্ড ব্যথা, এরকমও দেখা যায়। আসলে আপনার লিভার, আপনার কিডনি, সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে সেই ডাই। তাছাড়াও এর মধ্যে কিন্তু ক্যান্সারের কোষ জন্ম দেওয়ার ক্ষমতা থাকে। কার্সিনোজেনিক সাবস্টেন্স রয়েছে, বস্তু রয়েছে, সেই বৈশিষ্ট্য রয়েছে, যাতে আপনার শরীর, আমার শরীরের মধ্যে ক্যান্সারের কোষ উৎপাদন করা যায়। হবেই তো, ডাই রং, আর্টিফিশিয়াল রং যদি আমরা খাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফেক্ট নেই, আছে তো। কিন্তু তাহলে কি করা যায়? তাহলে কি আমরা ভাজা ছোলা খাবো না? না না, খেতে পারি। যেটা চিকিৎসকেরা বলছেন, যেটা বিশেষজ্ঞরা বলছেন, কি বলছেন, ওই ভাজা ছোলাকে কয়েকটা একটু নিয়ে উষ্ণ গরম জলে, অর্থাৎ গরম জলে একটু ফেলে দিলে, যদি দেখেন যে ওই জলের রংটা হলুদ হয়ে যাচ্ছে, জেনে রাখবেন হতে পারে ওর মধ্যে কিন্তু সেই রং রয়েছে, ডাই রয়েছে, আর্টিফিশিয়াল কালার রয়েছে, যেটা আপনার শরীরের জন্য একদম ঠিক নয়, খাবেন না। আর তাছাড়া আরেকটা উপায় আছে, হালকা তুলোয়, ছোট্ট তুলোয় একটু ভেজিটেবল অয়েল বা একটু জল নিয়ে যদি ছোলার গায়ে ঘষা যায়, তখন যদি রং ওঠে, তাহলেও সাবধান, ওই ছোলা খাবেন না। আপনার শরীর 12টা বেজে যাবে একেবারেই। আর ক্যান্সারের মতো রোগ, সেটাও কিন্তু ওই আর্টিফিশিয়াল রং, ওই রাসায়নিক থেকে আমাদের হতে পারে। তবে কি বিচিত্র এই দুনিয়া, ভাবুন, আমি আপনি একটা যে খাবার খাই, সেই খাবার নিয়েও ব্যবসা করার জন্য কত কিনা মানুষ করে। ওই ছোলা খাবো, ভাজা ছোলা, চকচকে। আমরা তো জানি চকচকে মানে তাজা, তাই জন্যই খাচ্ছি। না, সেটা তাজা নয়, ওর মধ্যে ডাই ব্যবহার করা হচ্ছে। কি অদ্ভুত দুনিয়া, সবকিছু নিয়ে বিজনেস। আপনাদের কি মনে হয় আমাদের জানান। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।